দর্শক, আমরা এবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী লাভলি বিথি। বিথি, ভোটের হার নিয়ে ইসি সবশেষ কি আপডেট জানালো? ফলাফল আসতে শুরু করেছে কিনা? ভোটের হার নিয়ে নতুন কোনো তথ্য ইসি এখন পর্যন্ত জানায়নি। তার কারণ হচ্ছে, জিজ্ঞেস করেছিলাম যে প্রিজাইডিং অফিসাররা ব্যালট গোনায় ব্যস্ত হয়ে গিয়েছে, সুতরাং নির্বাচন কমিশন থেকে বলা হলেও তারা বলেছেন যে ফলাফল এবং ভোট কাস্টিং হয়তো একই সাথে জানানো হতে পারে। একটি বিষয়। তবে আমরা যদি পূর্ববর্তী নির্বাচন এবং আজকের ভোট কাস্টিংয়ের বিষয়টি যদি একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা কিন্তু দেখি যে শুরুর দিকে 4.5 ঘন্টায় 32% একটু বেশি ছিল এবং পরের 2 ঘন্টায় 15% একটু বেশি ছিল। তার মানে মাঝখানে যে সময়টা থাকে সেই সময়টা কিন্তু একটু ভাটা থাকে, ভোটারের ক্ষেত্রে ভোট একটু ভাটা থাকে। তার মানে হচ্ছে এরপরে বিকেলের দিকে সেই ভোটারের কাস্টিংটা কিন্তু আরেকটু বাড়তে থাকে। অর্থাৎ সব মিলিয়ে সর্বসকল হয়তো 65%-এর আশেপাশে ভোট কাস্টিং হবে, এরকম আমরা ধরে নিতে পারি। এটা আসলে আমাদের হিসেব বলছে, নিশ্চিত করে আমরা আর কিছু সময় অপেক্ষা করতে হতে পারি। আরেকটি বিষয় হচ্ছে ঢাকা ভোট রেজাল্ট আসতে শুরু করেছে কিনা। যেহেতু এবার নির্বাচনটি বেশ কয়েকটি দিক দিয়ে কিন্তু একদম ভিন্ন। একটি হচ্ছে যে গণভোট হচ্ছে একসাথে, সে সাথে এবারই প্রথম পোস্টাল ব্যালটের ভোট গ্রহণ শুরু হয়েছে। তার মানে সংসদ নির্বাচনে ভোট গণনার পাশাপাশি একটি অংশ গণভোটের গণনা করছে এবং একটি অংশ প্রায় 15,000 কর্মকর্তাকে রাখা হয়েছে পোস্টাল ব্যালট কাউন্ট করার জন্য। এখন পর্যন্ত প্রিজাইডিং রিটার্নিং অফিসারের কাছে 10,73,000-এর কিছু বেশি পোস্টাল ব্যালট এসেছে। তো সেখান থেকে প্রায় কিউআর কোডের মাধ্যমে বেশ কিছু, যেমন আমি যদি ঢাকা 13 এবং 15-এর কথা বলি, যে দুটো আমি জানতে পেরেছি নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় আছে, এই দুটি আসন মিলে সেখানে ঢাকা 15-তে 611টি, অর্থাৎ 5,000 ব্যালট কাউন্ট হচ্ছে এখন, এবং ঢাকা 13-তে প্রায় 400-450 মতো পোস্টাল ব্যালট কিউআর স্ক্যান না করার জন্য বাতিল করা হয়েছে। তার মানে এখানে প্রায় 3,500-এর মতো পোস্টাল ব্যালটে কাউন্ট চলছে। ভোট গ্রহণে একটু দেরি হবে, তবে সেটা শুরু থেকে যেরকম সবাই অনুমান করছিল বা বলাবলি করছিল, রাজনৈতিক দলগুলো একটু উদ্বেগ প্রকাশ করেছিল যে হয়তো ভোটের ফলাফল দিতে একটু হয়তো বেশি সময় লাগতে পারে। সেটি আবার অনেকে কিন্তু বলছে যে সেটি 14 তারিখ, অর্থাৎ 2 দিনের সময় লেগে যেতে পারে। কিন্তু এখানে একটি বিষয় যদি আমরা বিশ্লেষণ করি, তার কারণ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট গণনা হচ্ছে, সেই ভোট গণনার জন্য কিন্তু 1 সেট মানুষ আছে, গণভোটের জন্য কিন্তু 1 সেট মানুষ আছে, এবং পোস্টাল ব্যালটের জন্য এবং অ্যাট আ টাইম কিন্তু সেই কাউন্টগুলো চলছে। আর পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যেটি বললাম, ফেনী 3-এ প্রায় 16,000-এর মতো পোস্টাল ব্যালট ভোটদান হয়েছে, কুমিল্লা 10-এ 15,000, অর্থাৎ বেশ কয়েকটি আসন হয়তো 10 থেকে 15,000-এর মতো আছে, যেখানে একটু হয়তো সময় লাগবে, কিন্তু সেটা খুব বেশি সময় না। আবার কিছু কিছু কেন্দ্র আসনেও কিন্তু 1,500-2,000-এর মতো পোস্টাল ব্যালট আছে। তার মানে আমরা যদি সর্বসকলে সব কিছু হিসেব করি, খুব বেশি সময় লাগবে সেটা না। নির্বাচন কমিশন তো আশা করছে হয়তো সকালের মধ্যে একটি ফলাফল দিয়ে দিতে পারে। এটি হয়তো দুপুর নাগাদ হতে পারে, আবার আগেও হয়ে যেতে পারে। তবে সবকিছু নির্ভর করছে কতক্ষণে পোস্টাল ব্যালটের কাউন্ট শেষ হয়। তবে আশা করছি যে যতটা সময় ধারণা করা ছিল তত সময় লাগবে না। মানে যতটা সময় লাগবে ভেবেছিলাম ততটা লাগবে না। বিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।